গরম পড়া মানেই টেনশন শুরু হয়ে যাবে, সকাল থেকে রান্নাটা কি করব। তা আমার বাড়িতেও ঠিক একইভাবে সকালবেলা থেকেই ভাবতে শুরু করি কি খাবারটা বানাবো যেটা হেলদিও হবে আবার টেস্টিও হবে। আর এই গরমকালে বেশি রিচ তো খাওয়া যাবে না, হালকা ফালকা খাওয়াই ভালো, সেটা শরীরের জন্যও যেমন ভালো, মনটাও ভালো থাকে। তো আজকে এইরকমই চটপটি অথচ খেতে ভীষণ টেস্টি আমার বাড়িতে মাঝে মাঝেই আমি বানাই। এটা যদিও বহু পুরনো একটা রেসিপি, সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। তার দেরি না করে চলো এবার বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াই। তো এর জন্য নিয়ে নিতে হবে চাল। এখানে আতপ চাল, এখানে গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপের মতো। যদি ওজনে বলি তাহলে 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। যদি গোবিন্দভোগ চাল না থাকে তাতে কোনো অসুবিধে নেই, নর্মাল যে আতপ চাল হয় সেটাই ভিজিয়ে এরকমভাবে 3 থেকে 4 ঘন্টা রেখে তারপরে সেটা বেটে নিলেই হবে। তো এখানে চালটা আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নেব নারকেল কোড়া। এটা যেটা কেনা নারকেল কোড়া হয় না সেটাই আমি দিয়েছি, কারণ আমার কাছে ফ্রেশ নারকেল কোড়াটা ছিল না। তো চাইলে পরে ফ্রেশ নারকেল কোড়া যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো টেস্টটা হয়। আর নারকেল কোড়া ছাড়াও যদি দিতে চাও তাও এটা করা যেতে পারে। এর সাথে নুন দিয়ে দেব আর কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, একবারে বেশি জল দেব না। যদি মনে হয় অল্প একটু দিয়ে তারপর আবার একটুখানি মেশিনটাকে চালিয়ে নেব, নিয়ে আবার চেক করে তারপরে আমরা এর মধ্যে জলটা দিতে পারি। এবার আমি একবার চেক করে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখো আমার কিন্তু এখানে যে পরিমাণ জলটা আমি এখানে ইউজ করেছিলাম একদম পারফেক্ট ছিল। এই রকমই একদম মিহি একটা পেস্ট কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। আর এটা চাইলে পরে আমি তো মিক্সিতে করলাম, শিলেও বেটে নেওয়া যেতে পারে। নিয়ে এবার একটা বড় কোনো এরকম বাউল বা বাটির মধ্যে আমরা নামিয়ে নেব। আর দেখো এর কনসিস্টেন্সিটা আপাতত এরকম আছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ বলতে কমপক্ষে হলো এখানে আধ ঘন্টার মতো আমরা এটাকে ছেড়ে দেব। এবার ততক্ষণে এর সাথে খাওয়ার জন্য যে মশলাটা আছে সেটা আমরা তৈরি করে ফেলবো। তো এর জন্য আমাদের লাগবে আলু। তা আলুটাকে না আমি সেদ্ধ করে রেখেছি, ছোট ছোট আলুই, সেই জন্য আমি এখানে 4 থেকে 5টার মতো আলু নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুটা একটু গরম গরম আছে এখনও। আর আলু সবসময় গরম গরম অবস্থাতেই কিন্তু ছাড়াতে হয়, না হলে পরে আলু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়, একটু শক্ত শক্ত হয়ে যায়। এর সাথে আরও কিছু জিনিস লাগবে। তো এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিলাম, কয়েক টুকরো রসুন নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর নিয়ে নেব কারি পাতা। কারি পাতা গরমে খাওয়া কিন্তু ভীষণ উপকারী, কাজেই যদি প্রত্যেক দিন কারি পাতাটা খাওয়া যায় না এই গরমে, পেট কিন্তু ভীষণ ভালো থাকে। আবার এবারে যে পেঁয়াজ ছিল, তো পেঁয়াজগুলোকে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেওয়া যায় কেটে নিলাম। আর এখানে আমি লাল লঙ্কা নিয়ে নিয়েছি, আমার কাছে ছিল, দেখতে ভালো তো লাল লঙ্কাগুলো, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা নিজের মতো করে দিয়ে নিতে হবে, কম বেশি যে যেরকম আমরা খাই সেরকম। তো একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব, মানে এখানে 1 চামচের কম একটু তেল নিয়ে নিলাম। তার মধ্যে চিনেবাদাম হয় না, সেই বেশ কিছুটা চিনেবাদাম এর মধ্যে নিয়ে নেব, নিয়ে একটুখানি ফ্রাই করে নেব। চাইলে পরে তেল ছাড়া যে চিনেবাদাম আমরা রোস্ট করি সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। একটুখানি নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নিয়ে আপাতত এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তাহলে খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। আরও একটা ফ্রাইং প্যান এবার বসিয়ে দেব, তাতে আমি 1 চামচ নারকেল তেল নিয়ে নিলাম। নারকেল তেল যদি না থাকে, মানে ইডেবল নারকেল তেল যেটা, সেটা যদি না থাকে এমনি নর্মাল সাদা তেল দিয়েই করা যেতে পারে। সর্ষে দিয়ে নেব 1/2 চামচ, 1/2 চামচ বিউলির ডাল, 1/2 চামচ ছোলার ডাল, সামান্য পরিমাণ হিং দিয়ে নেব। হিঙের গন্ধটা এটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যে কাঁচা লঙ্কাটা আমরা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকাভাবে একটু ফ্রাই করে নিতে হবে। তারপর আমরা যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটাকে হাতে করে একটু ভালো মতো করে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে খুব কিন্তু ব্রাউন কালার করে ফ্রাই করব না, জাস্ট নরম হওয়া পর্যন্ত আমরা এটাকে ফ্রাই করে নেব, যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। নুনটা কিন্তু এখন আমি একদমই সামান্য দিলাম। তো এটা একটু হতে থাকতে আমি টমেটোটা কাটতে আগে ভুলে গেছিলাম, এখানে টমেটো কিন্তু একটা দিতেই হবে, টমেটো দিলে এর টেস্টটা ভীষণ ভালো হয়। তো একটা টমেটোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও টমেটোর সাথে পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা নরম হচ্ছে ততক্ষণ এইভাবেই একটু নেড়ে চেড়ে নেব, 2 থেকে 3 মিনিট জাস্ট টাইম লাগবে। এরপর এর সাথে দেব, আমার কাছে না ফ্রোজেন যে
কড়াইশুঁটি হয় সেটা ছিল, মানে আমি সেটা বাড়িতেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম, যদি না থাকে নাও দেওয়া যেতে পারে। আর এই সময় দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, আর হলুদটাও দিয়ে দেবো, সামান্য পরিমাণ হলুদও এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে আবারও তাই খুব ভালো মতো করে এটাকে নেড়ে চেড়ে নেব। ভীষণ টেস্টি হয়, আর জিরেটা পরে দিলে না এর টেস্টটা আরও বেশি ভালো হয়। আর শেষে এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাও তাই, না হলে পুড়ে যাবে, এর টেস্টটাও যেমন নষ্ট হয়ে যাবে, আর এর যে গুণটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে যদি একদম গরম তেলের মধ্যে আমরা কারি পাতাটাকে দিই। এরপর যখন মশলাগুলো পুরোপুরি মানে ফ্রাই হয়ে যাবে, সেই সময় আমরা দিয়ে দেব আলু সেদ্ধ। আর আলুটাকে না এরকম গোটা আলুটাকেই আমি হাত দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এক্ষেত্রে আলুটা একটু গলা গলা আলু হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর নুনটাও একই সাথে আমরা অ্যাড করে দিতে পারি এর সাথে, দিয়ে ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব। তো এখনও দেখতে পাচ্ছি আলুটা কিন্তু একটু মানে গোটা গোটা রয়েছে। এখানে গোটা গোটা আলুও খাওয়া যেতে পারে, তবে একটুখানি যদি আমরা একটু চেপে চেপে এটাকে ভেঙে দিই না, এর টেস্টটা আমার মনে হয় আরও বেশি ভালো হয়। তো আমি সেই জন্য এরকম একটা স্ম্যাশার দিয়ে একটু হালকাভাবে ভেঙে দিলাম। পুরোটা কিন্তু একদম আলু সেদ্ধর মতো মেখে নেব না, জাস্ট এরকমভাবে হালকা হালকা করে ভেঙে নেব, যাতে কিছুটা গোটা আর কিছুটা যেন একটু মাখা মাখা থাকে। এবার আমরা ওভেনটাকে কিন্তু একদম অফ করে দেব। দেওয়ার পর একটু টক টক ব্যাপারটা আনার জন্য লেবুর রস ওপর দিয়ে দিলাম। লেবুর রস না দিতে চাইলে এখানে কিন্তু দেওয়া যেতে পারে তেঁতুলের জল, যেটা সেটাও দেওয়া যেতে পারে, সেটাও ভীষণ ভালো লাগে খেতে। আর একদম শেষে আমরা যে চিনেবাদামটা ভেজে রেখেছিলাম সেই চিনেবাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। দারুণ টেস্টি একটা আলু মশলা কিন্তু তৈরি হয়ে গেল। ভীষণ সহজ বানানো, কিন্তু খেতে তো দুর্দান্ত। তো আমাদের এটা আপাতত তো রেডি হয়ে গেল। এবার বানাবো আমরা একটা চটপটি চাটনি, যেটা মোটামুটি সাউথে খুব চলে, সেটাই আমি দেখাবো। তো এটা দেখো এরকম শুকনো লঙ্কা, এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কাটা না, যেটা এরকম কাশ্মীরি শুকনো লঙ্কা হয় না, সেটারই ছোট যেটা হয় সেটা আমি নিয়ে নিয়েছি। তো ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি এটা পেস্টটা করা যায়। এবারে পেঁয়াজ নিয়ে নেব, তার মধ্যে কয়েক টুকরো রসুন নিয়ে নিলাম, কারি পাতা গোটা সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোলা, রোস্টেড ছোলা, যেটা ছোলা ভাজা সেটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে নেব নুন, আর দিয়ে দিলাম এখানে তেঁতুলের জল, সেটা আমি আগেই তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। একবার একটু চেক করে দেখব, তো এখনও দেখছি একটু দানা দানা আছে, তো সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আবারও মিক্সিটাকে ভালো করে ঘুরিয়ে দেব। দিয়ে এবার একবার চেক করে দেখি যে এটা কেমন অবস্থায় আছে। তো দেখতেই পাচ্ছি একদম পেস্টটা কিন্তু রেডি। মানে এটা এত ভালো হয় না খেতে, এটা রুটি পরোটা যার সাথে ইচ্ছে তার সাথে খেতে পারো, ভীষণ ভালো। এমনকি মোমোর সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে এই চটপটি চাটনিটা। রেখে 2 থেকে 3 দিন মানে ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। এবার আমরা যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটাকে এবার নিয়ে এলাম। এটা মোটামুটি আমার 8 ঘন্টা 45 মিনিটের মতো কিন্তু হয়ে গেছে। তো এটা একদম এখন একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি না এখানে চামচ মানে যেটা হাতা হয় সেটা ব্যবহার করব না, এইরকমই একটা নিয়ে নেব ছোট্ট মতো বাটি, তাহলে সুবিধা হবে। তো এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর যখন তাওয়াটা গরম হয়ে যাবে তার মধ্যে জলের ছিটকা দিয়ে দিলাম। এটা কিন্তু দিতেই হবে। তারপরে কোনো কটন কাপড় দিয়ে আমরা সেটাকে ভালো করে মুছে নেব। নেওয়ার পর আমরা এখানে ব্যাটারটাকে দিতে থাকবো। ব্যাটারটা যেমন ইচ্ছে তেমন করে দেওয়া যেতে পারে, মানে প্রথমে সেন্টারে দিয়ে তারপরে সাইডেও দেওয়া যেতে পারে, বা প্রথমে সাইড দিয়ে তারপরে সেন্টারে দেওয়া যেতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো এটা কিন্তু ড্রাই হওয়া শুরু হয়ে গেছে, আর ছোট ছোট এরকম দেখতে পাচ্ছি যে জালির মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর ওপর দিয়ে সামান্য পরিমাণ তেল ওপর দিয়ে এমনিভাবে ছড়িয়ে যাব, যেমন আমরা ধোসার ক্ষেত্রে ছড়িয়ে দিই না, ঠিক ওইভাবেই এইভাবে ধরিয়ে দিতে হবে। তারপর এটাকে দেখো হাতে করে এরকমভাবে সুন্দরভাবে কিন্তু তোলা যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম হালকা ফুলকা, সবার পছন্দ হবে। আর সব থেকে বড় কথা, এটা হজম করতেও কিন্তু বেশ সুবিধে, বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু খাওয়ানো যাবে। তো এইভাবেই আমি সমস্তগুলো মানে তৈরি করে নিলাম। আর অবশ্যই আমি যে একটা জালির উপরে রাখলাম না, সেরকম রাখতে হবে, না হলে কি হয় অনেক সময় ভিজে যায় নিচের দিকটা। হ্যাঁ, তো সেই কারণে মানে বাষ্পটা থাকে। তো এইভাবে একদম চাটনি আর আলু মশলার সাথে আমরা কিন্তু এটা সার্ভ করতে পারি। দারুণ টেস্টি, সকাল বিকেল লাঞ্চ মানে যখন ইচ্ছে তখন কিন্তু এটা খাওয়া যেতে পারে।
ভীষণ স্নিগ্ধ একটা খাবার। কেমন লাগলো জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইরকমই সুন্দর সুন্দর হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর অবশ্যই এই গরমে একবার বানিয়ে দেখো, আর ফিডব্যাকটা দিতে কিন্তু ভুলো না। বাড়ির সকলের পছন্দ হবে এটা কিন্তু গ্যারেন্টি দিতে পারি। বাড়ির সকলকে খাওয়াও, নিজেও খাও। আর আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। চলো টাটা।